মাঝ আকাশে ইঞ্জিন বিকল, 70 জন যাত্রী নিয়ে দিল্লিতে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের। ওই অবস্থাতেই 70 জন যাত্রী নিয়ে প্রায় 30 মিনিট আকাশে ওড়ে বিমানটি। বিমান তখন মাটি থেকে 18,000 ফুট উচ্চতায়। হঠাৎ পাইলট জানতে পারলেন বিকল হয়ে গিয়েছে বিমানের একটি ইঞ্জিন। এই অবস্থাতেই প্রায় 30 মিনিট আকাশে ওড়ার পর অবশেষে 70 জন যাত্রী নিয়ে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ইন্ডিগোর বিমান। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বিমানের যাত্রী সুরক্ষা নিয়ে। এই ঘটনা প্রসঙ্গে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনের সমস্যার জেরে জয়পুর থেকে দেরাদুনগামী বিমান জরুরি অবতরণ করে। অন্যদিকে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, যে কোনো বিমান আকাশে ওড়ার আগে তার বিস্তারিত যান্ত্রিক পরীক্ষা চলে, দেখা হয় বিমানটি আকাশে ওড়ার উপযোগী কিনা। তারপরেও কিভাবে মাঝ আকাশে ইঞ্জিন বিকল হলো বিমানের? জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির জেরে নির্ধারিত সময়ের 40 মিনিট দেরিতে আকাশে ওড়ে বিমানটি। গন্তব্য ছিল দেরাদুন। তবে আকাশে ওড়ার মাত্র 25 মিনিটের মধ্যে হঠাৎ বন্ধ হয়ে যায় বিমানের একটি ইঞ্জিন। বিমানটি তখন মাটি থেকে 18,000 ফুট উচ্চতায়। গুরুতর ওই পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। ওই অবস্থায় একটি ইঞ্জিনের দৌলতে প্রায় 30 মিনিট আকাশে ওড়ার পর দিল্লিতে জরুরি অবতরণ করে বিমানটি। সেখান থেকে অন্য একটি বিমানে যাত্রীদের পাঠানো হয় দেরাদুনে। পাইলটের সাহসিকতার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। নিউ দিল্লি ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।